আসসালামু আলাইকুম বন্ধুরা, জোড়াতালির রান্নাঘরে স্বাগতম। আজকে এসেছি পালং শাকের একটি রেসিপি নিয়ে। আমার মতো করে শোল মাছের মাথা দিয়ে পালং শাকের এই রান্নাটা একবার করে দেখুন। সাধারণ এই ঘরোয়া রান্নাটা খেতে কিন্তু অসম্ভব টেস্ট হয়। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো। আমার সাথে রান্নাটা দেখতে থাকেন। রান্নাটা দেখে যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্টস করার অনুরোধ রইল। আমি যেহেতু নতুন, আমি আপনাদেরকে ভালো কিছু রান্না করে দেখানোর চেষ্টা করব। কড়াইটা গরম করে আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি এবং বেগুনগুলো অল্প নুন হলুদে ভেজে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আমি বেগুনটা ভাজা করে নিচ্ছি। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো তুলে নিব। কড়াইটা পরিষ্কার করে আবার গরম করার জন্য দিয়ে দিলাম। গরম করা কড়াইতে সয়াবিন ও সরিষার তেল মিক্স করে একসাথে দিয়ে দিলাম। গরম তেলের মধ্যে দুটো শুকনো মরিচ ও হাফ চামচ কালো জিরা দিয়ে ফোড়ন দিলাম। সাথে দিলাম 8-10 কোয়া রসুন থেতো। পেঁয়াজ কুচিও দিলাম। পেঁয়াজ রসুন 2 থেকে 3 মিনিট ভাজা ভাজা করে নেব। পেঁয়াজগুলো যখন লাল লাল হয়ে যাবে তখন আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। হাফ চামচের কম হলুদ গুঁড়া এবং হাফ চামচের কম অল্প একটু মরিচ গুঁড়া দিয়ে দিলাম। মশলাগুলো যাতে পুড়ে না যায় এর জন্য আমি কষানোর জন্য পানি দিয়ে দিলাম। এই মশলাটা কষাতে কষাতে এর মধ্যে মাছের মাথাটা দিয়ে দিলাম। মাছের মাথাটা আমি ভালো করে কষিয়ে নেব। তবে আমি ঢাকা দিয়ে দিয়ে রান্না করব আর মাঝে মাঝে ঢাকনা তুলে নাড়াচাড়া করে নিব যাতে সব কিছু সমানভাবে কুক হতে পারে। বারবার নেড়ে দিচ্ছি মশলাটা যাতে পুড়ে না যায় এর জন্য বারবার নেড়ে দিচ্ছি। মাছের মাথাটাও আমি আলতো হাতে ভেঙে দিলাম। মাছের মাথাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি কেটে রাখা কাঁচামরিচ দিয়ে দিলাম এবং সাথে দিয়ে দিলাম অল্প কিছু আলু। আলুটা ভালো করে কষিয়ে নেবার জন্য আমি একটুখানি পানি দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটা তুলে তুলে আমি আবার নেড়ে দিচ্ছি। আলুটা ভালো করে কষানো হয়ে গেছে। আমি 2 আঁটি পালং শাক এনে কেটে ধুয়ে পানি ঝরা দিয়ে রেখেছিলাম। শাকগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম। শাকগুলি এখন আমি ভালোভাবে নেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। পালং শাক শীতের শাক। এই সিজনেই এই শাকটা পাওয়া যায় এবং খেতে কিন্তু দারুণ লাগে। বিভিন্নভাবে রান্না করা যায় এই শাকটা। শাকটা আমি বেশ কয়েকবার ঢেকে ঢেকে রান্না করেছি এবং নেড়েও দিয়েছি। আমার শাক থেকে পানি ছেড়ে দিয়েছে। এখন আমি ভেজে রাখা বেগুনগুলো শাকের সাথে দিয়ে দিলাম। এবার আমি লো ফ্লেমে রেখে দিব 5 মিনিট। শাক থেকে যে পানি ছাড়বে তাতেই আমার শাক রান্নাটা হয়ে যাবে। পালং শাক সবুজ থাকা অবস্থায় নামিয়ে নিব।